বাইরে ঝুম বৃষ্টি পড়তেছে। দেখলাম যে গাছের গোড়াটা শুকনো হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসফি জলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে সকাল সকাল প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টির মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আজকে খিচুড়ি রান্না করব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেহেতু বাইরে বৃষ্টি তাই খিচুড়ি রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছি। এখানে আমি চাউল ভিজিয়ে নিয়েছি, আর লাউ, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে কেটে ভুজিরি করে নিয়েছি। এখানে আমি 3 রকমের ডাল নিয়েছি, মসুর, মাস এবং মুগ ডাল। মুগ ডালটা আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম, একটু ভিজিয়ে রেখেছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো সব কিছু একসাথে দিয়ে তারপর চাউলটা অ্যাড করে এরপরে আমি লবণ, হলুদ, বাটা মশলা, তারপরে এখানে আদা রসুনের বাটা দিয়েছি, গরম মশলার গুঁড়া, সব কিছু একসাথে দিয়ে পরিমাণ মতো তেল দিব, দিয়ে সুন্দর করে হাতে ভালো করে মেখে নিব। মেখে নিয়ে লাস্টে আমি গরম পানি দিয়ে সুন্দর করে খিচুড়িটা সিটি দিয়ে নিব। 1টা থেকে 2টা সিটি দিলেই খিচুড়িটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে আমি হাতে সুন্দরভাবে মেখে গরম পানি অ্যাড করে দিলাম। খিচুড়িটা এখন ঢেকে রান্না করে নিব। আর এই ধরনের খিচুড়ি সবজি তারপরে শাক সব কিছু দিয়ে রান্না করা যায়। আর এই খিচুড়িটা গরম গরম খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। খিচুড়িটা কেমন যেন আমার কাছে ঠান্ডা হলে বেশি মজা লাগে না। তো অলরেডি খিচুড়ি রান্না শেষ, আর নিয়ে বসে পড়েছি। দেখুন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর এই যে আমের টক ঝাল আচার, তারপরে কাঁঠালের ভর্তা, এইগুলা সব কিছু একসাথে করে খিচুড়িটা খেয়ে নিব। আর এই আচারটা আমরা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেয়ে থাকি। কাচের বয়ামে আচার সংরক্ষণ করে রাখলে অনেক ভালো থাকে। এই আচারে শুধু রসুন, গরম মশলা দেওয়া হয়েছে। হঠাৎ খেয়াল করে দেখলাম গাছে অনেক পেয়ারা পেকে গেছে, বেশিরভাগ পেয়ারাই পাখি খেয়ে নিচ্ছে। পাখি খাওয়া পেয়ারাগুলো তো খাওয়া যাবে না, তো দেখলাম নিচে গিয়ে সব ধরনের পেয়ারাগুলো পেড়ে নিয়ে আসি। আর বাসায় পেড়ে রাখলে মাঝে মাঝে খাওয়া যায়, না হলে একটু পাকা শুরু করলেই দেখা যায় যে পাখিরা খেয়ে শেষ করে দেয়। পাখিদের জন্যও 2-4টা পাকা পেয়ারা গাছে আছে, ওগুলো ওরা খাবে। আর যেগুলো একটু আধা পাকা হয়ে গেছে সেগুলো তুলে নিব। পেয়ারাটা কিন্তু বেশি পাকলে একদম নরম হয়, আর এই পেয়ারাগুলো একটু মানে কম পাকা অবস্থায় খেলে ভালো লাগে, একটু কচকচ করে খেতে তখন ভালো লাগে। এই যে এদিকের পেয়ারাগুলো মাশাল্লাহ। আর এই গাছের পেয়ারা দুটো মিলে 1 কেজি হয়। একটা পেয়ারাই হাফ কেজি ওজনের হয়ে থাকে। আর এগুলা কিন্তু পাকার আগেই তুলে ফেলতে হয়, পাকলে দেখা যায় যে অনেকগুলোতে পোকা হয়। তো যে পেয়ারাগুলোতে পোকা সেগুলোও আমি উঠিয়ে নিয়ে যাচ্ছি, কারণ ওগুলো আমি আমার খরগোশটাকে খেতে দিব। আর এই যে আমি পেয়ারাগুলো সুন্দর করে ধুয়ে তারপরে এই যে একটা চালনিতে রেখে দিব। আর এটা মাসফির বাবা খুব পছন্দ করে, যখন ইচ্ছা তখন এটা নিয়ে নিয়ে খেতে পারবে, জন্য ধুয়ে রাখলাম। আর কয়েকটা বেশি পাকা পেয়ারা কেটেছি, সাথে লায়ের যে ছাল ছিল সবগুলো নিয়ে যাচ্ছি আমি আমার খরগোশটাকে খেতে দিব। আর এইখানে যাওয়ার সময় খেয়াল করলাম গাছগুলোতে পানি দিতে হবে, চিন্তা করতেছি ছাদ থেকে এসে তারপরে এটাতে পানি দিয়ে দিব। আর খরগোশের খাবারটা ঢেলে দিয়ে এখন নিচে চলে যাব। ওকে দেখতে পাচ্ছি না, বৃষ্টির জন্য হয়তো লুকিয়ে আছে। আর এই যে গাছগুলোতে আমি পানি দেওয়া শুরু করেছি। আজকে চিন্তা করতেছি সবগুলা গাছেই পানি দিয়ে দিব, কারণ বৃষ্টির জন্য আলসামতে পানি দেওয়া হয় না। কিন্তু এদিকে দেখেন মাটি কিন্তু শুকিয়ে গেছে, গাছের পাতাগুলো শুকনা শুকনা মনে হচ্ছে। তো আমি এই যে বারান্দায় চলে এসেছি, এই গাছগুলোতেও পানি দিয়ে দিব। গাছগুলো বৃষ্টির পানির ছিটায় অনেক সুন্দর হয়েছে। বারান্দায় যখন বেশি পরিমাণে বৃষ্টি হয় তখন গাছগুলা অনেক সুন্দর লাগতেছে দেখতে। আর এই যে ছেলে কুশল, এটাকে আমরা আঁখও বলি, কুশলও বলি। হ্যাঁ, তো এইটাকে নিয়ে মনে করেছে এটা লাঠি, তো এটা নিয়ে সে খেলা শুরু করে দিয়েছে। সে বলতেছে এটা আমি ব্যাট বানাবো, বল খেলবো। এইগুলা নিয়ে আর কি সে খুব মজা করতেছে। সে বুঝতেছে না যে এটা আখ, মনে করতেছে এটা লাঠি। গত বছর খেয়েছিল কিন্তু বুঝতে পারে না এবার। তো এই যে সে এটা নিয়ে খুব খুশি, খেলাধুলা করতেছে। তারপরে তো মাটিতে শুয়েই পড়লো সে।
তারপরে ওকে টাইম দেওয়ার পরে আমি আমার রুমগুলো সব ঝাড়ু দিয়ে ক্লিন করে ফার্নিচার মুছে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এখন আমি রুমটা একটু মুছে নিব, কারণ ঝাড়ু দেওয়ার পরে একটু না মুছলে ভালো লাগে না। একদিন দুই দিন পর পর মাঝে মাঝেই একটু মুছে কাজগুলো কমপ্লিট করে রাখি। তো আজকে চিন্তা করতেছি পুরো বাসাটাই মুছে কমপ্লিট করে তারপরে বাকি রান্নাবান্না করে গোসল করব। তো এই যে আমি মুছে নিচ্ছি রান্নাঘর, ডাইনিং, দুইটা রুম সব কিছুই মুছে নিব। বেডরুমগুলো একটু ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি, কারণ বৃষ্টিতে কেমন একটা বেশি ময়লা হয়ে আছে, মাকড়সাও হয়েছে। এগুলো সব পরিষ্কার করে বেডরুমগুলো মুছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। রুমগুলা যেদিন ডিপ ক্লিন করি সেদিন একদম খাটের নিচে থেকে শুরু করে পুরা রুম, তারপরে মেঝে, এগুলো সুন্দরভাবে মুছে নেই। এতে করে ময়লা চারপাশে ছড়ায় না, অনেক ভালো থাকে। তারপরে সন্ধ্যার পরে একটু চলে গেলাম বাইরে, টুকিটাকি কিছু কেনাকাটা করব। তো ছেলেতে বাইরে যেতে চাইলে খুব খুশি। তারপরে একটু বাইরে চলে যাচ্ছি আমরা সবাই মিলে। বাইরে গিয়ে তারপরে দেখি সে কি করে। তো এই যে নেমে যাচ্ছে সে সিঁড়ি দিয়ে, নিচের সিঁড়ির লাইটটা এখনও কেন যে দেয়নি, এই জন্য অন্ধকার দেখা যাচ্ছে। তো চলে এসেছি মার্কেটে, আর দেখুন সে দোকানের মধ্যে কি পরিমাণে লাফালাফি করতেছে। সে মনে করেছে যে এটা তার বাসা, এই জন্য সে এইভাবে লাফালাফি করতেছে। তো যাই হোক, ছোট মানুষ মজা করতেছে আর ওর ভালো লাগতেছে। ও বারবার বলতেছে, মা জুতা খুলে দাও, আমি উপরে উঠবো। আর উপরে উঠে এই যে কত সুন্দর সে নাচানাচি, খেলাধুলা সব কিছুই করে নিচ্ছে। আমি বললাম যে বাবা, এটা তো বাসা না, লাফালাফি করিও না। তারপরেও সে লাফালাফি করতেছে। তো ওর লাফালাফি, ওর খুশি দেখে খুব ভালো লাগতেছে। ও বাইরে আসলে একটু বেশি মজা পায়। যেহেতু বাইরে কিছু খাওয়া হয় নাই, বাসায় এসে আমি বানিয়ে নিলাম প্যাটিস মাংস দিয়ে। মুরগির 3-4 টুকরা মাংস আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এটাকে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে সুন্দর করে ভেজে রেডি করে নিব, পুর দিব এটা দিয়ে। আর এদিকে আমি চিনি, তেল আর একটু গরম পানি দিয়ে ময়দাটা মেখে রেখেছিলাম। এখন একটু পরোটা বানাবো, এজন্য আমি ডো তৈরি করার জন্য এখানে আমি তেল এবং কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি। এটা পরোটা যে বানাবো তার ভাজে ভাজে দিয়ে দিব, এতে করে প্যাটিসটা একদম মুচমুচে হবে। তো এই যে ভাজে ভাজে কর্নফ্লাওয়ার আর তেল মিক্সটা দিয়ে দিয়ে তারপরে এটা দিয়ে পরোটা বানিয়ে নিব। পরোটা বানিয়ে এটাতে আমি 4 ভাগে কেটে তারপরে সেই মাংসর পুরগুলা সুন্দরভাবে দিয়ে আমি এটা প্যাটিসের মতো বানিয়ে নিব। আর একটা আমি গ্লাস দিয়ে কেটে পুলি পিঠার মতো বানিয়ে নিব। 2 ধরনের বানাচ্ছি, কারণ ডিজাইন করে দিলে বাচ্চা একটু খাবে। আর মাশাআল্লাহ এইটা যে বাচ্চা অনেক পছন্দ করেছিল, অনেকগুলোই খেয়েছে ওই। তো ভেজে নিচ্ছি। আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ সবাইকে।